অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আমরা সবাই জানি, তাতে অনেকের ফাটছে। তার মধ্যে একজন ব্যক্তিকে দেখতে পাবেন যার এতটাই ফাটছে সে প্রতিনিয়ত মাইক হাতে বাজারে পৌঁছে যায় মানুষকে এটা বোঝাতে রাম মন্দির সাম্প্রদায়িক। রাম মন্দির করা না সাম্প্রদায়িক হলো। রাম মন্দির সাম্প্রদায়িক কথা তুমি কি বলছো? ভিডিও করতে দেখো তো রাম মন্দির ভাঙি হয়ে উল্টা কথা বলছে। দেখো এর আগের দিনে ওখানে ঝামেলা লাগিয়েছিল এই নিয়ে। রাম মন্দির কোথা থেকে সাম্প্রদায়িক হলো? সবাই করছে। রাম মন্দির যদিও বা সাম্প্রদায়িক হয়, এতে প্রবলেম কিসের? একবার ভাবুন, যে রাজ্যে সব ধর্মের গুরুত্ব বোঝাতে মমতা ব্যানার্জি মন্দির মসজিদ গুরুদুয়ারে যান, সেই রাজ্যে পুজো করার অনুমতি চাইতে মানুষকে যেতে হচ্ছে আদালতে। তাহলে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে কে? আমি নাকি আপনি? একবার ভাববেন অবশ্যই। কোথা থেকে সাম্প্রদায়িক হয়? সবাই দাদারা চাঁদা দিচ্ছে রাম মন্দিরের জন্য, তোমার ওটা কি আছে? ফালতু কথা বলছো। রাম মন্দির প্রতিষ্ঠার দিন মন্দিরে হিন্দু মুসলিম নির্বিশেষে অনেক নামি দামি ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক মুসলিম কান্ট্রি রয়েছে যারা রামকে নিজের পূর্বপুরুষ মনে করেন এবং রামায়ণ দেখানো হয়। এছাড়াও রাম মন্দির সবার জন্য, আসলে সবাই যেতে পারবেন রাম মন্দিরে। তাহলে রামকে সাম্প্রদায়িক বলাটা কি ঠিক? তখন থেকে রাম মন্দির কিসের সমস্যা আপনার? কিসের সমস্যা আপনার? আমি বাজার করতে এসে শুনছি। তুমি জানো না এবার একটা কথা ভাবুন, সব কিছু প্রমাণিত হওয়ার পর সুপ্রিম কোর্টের আদেশে দানের টাকায় মন্দির নির্মাণ হয়েছে, তারপরেও এদের হজম হচ্ছে না। তো এই সমস্ত মানুষদের কি করা উচিত বা কি বলা উচিত অবশ্যই আপনি কমেন্টে লিখবেন। না না আপনি বলবেন না, আপনি বলবেন না, আপনারা বলবেন না। আপনারা ধর্মীয় বিভাজন ঘটাচ্ছেন, আপনারা ধর্মীয় বিভাজন ঘটাচ্ছেন, আপনারা ধর্মীয় বিভাজন ঘটাচ্ছেন। আপনি করুন, আমরা বাধা দেবো। আপনি করুন, করুন, আমরা বাধা দেবো। প্রত্যেক দিন আর ভিডিওতে যাকে দেখছেন রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা বলছে, মানুষকে উস্কানি দিচ্ছে, তো সবাই মিলে তাকে বাধা দিয়েছে, আর বাধা দেওয়া উচিত, কারণ এরা গন্ডগোল বাঁধিয়ে মজা নেওয়া লোক। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।